ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর ঈদের এই খুশিকে বহুমাত্রায় বাড়িয়ে দেয় পরিবারের সাথে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে ঈদের দিন বিকালে কোনো সুন্দর দৃষ্টিনন্দিত জায়গায় ঘুরতে যাওয়ার মাধ্যমে। নড়াইলে ইতিমধ্যে 5টি পার্ক এবং রিসোর্ট রয়েছে, যেটি নীলিবিলি, স্বপ্নবেথী, চিত্রা রিসোর্ট, অরুণিমা এবং প্রজাপতি পার্ক। তার বাইরেও অল্প কিছুদিন হলো আমাদের নড়াইলের সদর এবং লোহাগড়ার নারায়ণদিয়া রেল স্টেশন একটি পর্যটক কেন্দ্র হিসেবেই পরিচিত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি নড়াইলের লোহাগড়া নারায়ণদিয়া রেলওয়ে স্টেশনে, যেখানে আমি দেখতে পেয়েছি দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এখানে সকাল থেকেই ঈদের নামাজের পরপরই এখানে অনেক দর্শনার্থী আসে, যেটা স্থানীয় এবং দূর দূরান্ত থেকে পরিবার, বন্ধু এবং পরিজন নিয়ে সুন্দর একটি সময় কাটানোর জন্য। আমি এখানে রেল স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন সকাল থেকে 10,000-এরও বেশি মানুষ এখানে তাদের পরিবার নিয়ে সুন্দর একটি সময় কাটাতে আসছে। একদম নিলিবিলি পরিবেশে আমি দেখেছি তারা সুন্দর সময় অতিক্রম করছে। আর কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে কয়েকজনের সাথে চেষ্টা করব তাদের অনুভূতি শেয়ার করার। তো এই মুহূর্তে আমি একজন দর্শনার্থীর অনুভূতি জানার চেষ্টা করি, সে কেন নড়াইলের অন্য পার্কটি রিসোর্ট বাদ দিয়ে এই রেল স্টেশনে আসছে। আসুন আমার সাথে। একটু কথা বলা যাবে? আপনি এখানে কে কে আসছেন? আমি আইছি, আমার বন্ধুরা আইছে, আর বড় ভাইরা আছে। কে কে আসছেন? আমার বন্ধুরা আছে, আমার কিছু ফ্রেন্ড আছে, মানে বড় ভাইরা আছে। এখানে এসে কেমন অনুভব করছেন? প্রচুর মানুষ এই জায়গায়, বিশাল আনন্দ। কেমন লাগছে আপনার? অনেক ফিল, মানে অস্থির একটা ফিল লাগতেছে। ধন্যবাদ আপনাকে। যেটা বলতেছিলাম, এখানে দর্শনার্থীরা হয়তো মনের অভিব্যক্তি সঠিক শব্দ দিয়ে ব্যাখ্যা করতে পারছে না, তবে এখানে যত দর্শনার্থী রয়েছে প্রত্যেকেই খুব বেশি উপভোগ করছে এই জায়গাটিতে। চলুন আমরা আরো কয়েকজনের সাথে র্যান্ডম কথা বলার চেষ্টা করি একটু। তোমার নাম কি? আমার নাম জুই। জুই, কোথা থেকে আসছো তুমি? আমি এসেছি ওই সারি থেকে। তোমাদের গ্রামের নাম বলো। আমাদের গ্রামের নাম পুরন শারিখা। পুরন শারিখা। এখানে কে কে আসছো? আমি এসেছি, আমার আম্মু এসেছে, আমার আপু এসেছে, আমার মামিরা এসেছে। পরিবারের সবাই মিলে আসছো, এসে কেমন লাগছে? ভালো। ধন্যবাদ। যেটা বলতেছিলাম, এখানে প্রত্যেকে হয়তো নিজের মতো করে একটি দুইটি লাইন বলতে পারবে, কিন্তু সম্পূর্ণ ব্যাখ্যা দেওয়া আসলে কঠিন। এখানে যদি আমি আপনাদেরকে এই সাইডটা দেখাই, একটু দেখাবেন। এই সাইডটায় কয়েক হাজার মানুষ, যতদূর চোখ যায় তারা আসলে তাদের পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে একটি সুন্দর সময় অতিক্রম করছে। আমি আরো একজনের সাথে কথা বলবো। ভাই একটু, ভাই আপনার নামটা? আমার নাম হচ্ছে সাদ। সাদ ভাই, কই থেকে আসছেন? আমি আসছি হচ্ছে সর্দারপাড়া লোহাগড়া পৌরসভা থেকে। আচ্ছা, এখানে কে কে আসছেন? এখানে আমি, মামাতো ভাই, তারপরে কয়েকজন কাজিন মিলে আসছি, এখানে ঘুরতেছি বিকালে। এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আগে তো আমরা শুধু একটা জায়গায় যেতাম, কালনাঘাটে যেতাম। এখানে নতুন একটা রেলওয়ে স্টেশন হওয়ার কারণে একটা মানে স্পটের মতো তৈরি হয়েছে। এখানে সবাই আসতেছে, অনেক মানুষ। ভাবতেও পারিনি যে এখানে এত মানুষ হবে। অনেক ভালো লাগছে। ধন্যবাদ ভাই আপনাকে। যেমনটা শুনতেছিলাম, এখানে আসলে কতজন আসছে সেটা ব্যাখ্যা দেওয়া একরকম অসম্ভব। তবুও আমরা যতদূর দেখতে পাচ্ছি চারপাশে, যতদূর চোখ যাচ্ছে, আমাদের দৃষ্টিশক্তি যাচ্ছে, ঠিক তত দূরে দেখতে পাচ্ছি মানুষের উপচে পড়া ভিড়। ভাই, আমরা এখানে আন্টির সাথে কথা বলি। আন্টি, আপনি একটু, আপনি কই থেকে আসছেন? আমি আসছি লক্ষ্মীবাসা থেকে। লক্ষ্মীবাসা থেকে। এখানে এসে কেমন অনুভব করছেন? এখানে অনুভব খুব সুন্দর করা যাচ্ছে, লোকজন ভালো। এখানে আসছি আমরা, বিয়ান আসছে, বিটার বাসছে, ছেলেবেলে আসছে, অনেকে আসছে। এসে কেমন ফিল হচ্ছে? কেমন এখানে খুব সুন্দর লাগতেছে, খুব পরিবেশটা খুব ভালো লাগতেছে। যেটা বলতেছিলাম, এখানে কিন্তু আসলে প্রত্যেকে এসে খুব এনজয় করছে। এবার আমরা অপর সাইডে আরো কয়েকজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব আসলে তারা কিভাবে দেখছে এখানে, এবং কেন নীলিবিলি পিকনিক স্পট, স্বপ্নবেথী, অরুণিমা, হাটবাড়িয়া, চিত্রা রিসোর্ট রেখে এই রেল স্টেশনে কেন এলো। আমি একটু কথা বলার চেষ্টা করি। ভাইয়া কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, মানিকগঞ্জ থেকে আসছি। মানিকগঞ্জ থেকে। কে কে আসছেন? আমি আসছি, আমার ফ্যামিলি আসছে, পরিবার নিয়ে আসছেন। পরিবার নিয়ে এসে এখানে কেমন লাগছে? এখানে অনেক সুন্দর লাগছে, কারণ এই পরিবেশটা অনেক সুন্দর। ভাই একটা কথা বলা যাবে? ভাইয়া, আপনার কাছে এটা প্রশ্ন থাকবে, চিত্রা রিসোর্ট, অরুণিমা, তারপর স্বপ্নবেথী, নীলিবিলি বাদ দিয়ে আপনি এখানেই কেন আসছেন পরিবার নিয়ে? ভাই, এখানে আসলে ফাঁকা জায়গা, তো এর জন্য ঘুরতে আসছি। পরিবার নিয়ে আসি না, আমি একাই আসছি, ভালো লাগতেছে এর জন্য আসছি। এখানে তো আপনি একা আসলে অনেকে পরিবার নিয়ে আসছে, আসলে এখানে কেন আসছেন? এখানে আসলে পরিবেশটা খুব ভালো, এর জন্য আসছি।
যেমনটা শুনতেছিলাম এখানে কিন্তু আসলে ওরকম যানজট নেই বা সেরকম শহরের কোলাহল মুক্ত, একদম ফাঁকা। দুই পাশে বিলের মাঝখানে যে রেলওয়ে স্টেশনটা তৈরি হয়েছে সেখানে একদম কোলাহল মুক্তভাবে একটি চমৎকার সময় উপভোগ করার জন্য তারা এখানে আসলে আসছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, একটু উপরে উঠি তার আগে। এখানে কিন্তু দুপুরের পর থেকেই বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এসে ভিড় করেছে। এখন সন্ধ্যার সময়, তাই দূর দূরান্তের মানুষেরা বাড়ির দিকে আসলে পাড়ি দিয়েছে। তারপরেও কিন্তু যেটা আমরা ক্যামেরায় দেখাতে পারছি কিনা, প্রচুর লোক রয়েছে। 15 থেকে 20,000 লোক এখানে দর্শনার্থীরা এসেছে, আমরা সেটা জানতে পেরেছি। তো আপনাদেরকে আরো কিছুটা দেখানোর চেষ্টা করবো। আর যেটা দেখতে পাচ্ছি, সন্ধ্যার হওয়ার সাথে সাথেই কিন্তু এই ল্যাম্পপোস্টের বাতিগুলো আসলে জ্বলে উঠছে, যেটা আসলে এটা সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানে নিরাপত্তার বিষয়টি অবশ্যই জোর দিতে হয়। নিরাপত্তার বিষয়ে আরেকটু জানিয়ে রাখি, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমানের সাথে কথা হলে তিনি জানান এখানে কিন্তু পুলিশের বিশেষ নজরদারি রয়েছে। এখানে সিভিল পোশাকে কয়েকটি টিম রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি টিকিট কাউন্টারের ঠিক পাশেই পুলিশের একটি গাড়ি টহল দিচ্ছিল এবং দর্শনার্থীদের মাঝেই দেখতে পেয়েছি পোশাক পরিহিত অবস্থায় অন ডিউটিতে কয়েকজন পুলিশ কর্মকর্তা রয়েছে। এখানে এসে সকলে ঈদ আনন্দ পরিবার, বন্ধু ও স্বজনদের মাঝে ভাগ করে নিচ্ছে। এই ছিল আমার কাছে থাকা নড়াইল লোহাগড়া রেল স্টেশন থেকে সর্বশেষ আপডেট। দিন ইসলাম, NTV, নড়াইল।